শুভ সকাল সুন্দরতম মন। জানি এই তীব্র গরমে কারো অবস্থাই তেমন ভালো নেই। গরমে প্রত্যেকের প্রশান্তির জায়গা হলো ঘর, আর ঘরটা যদি পরিপাটি থাকে তাহলে মনটাও প্রশান্তিতে থাকে। যদিও প্রত্যেক দিন ঘর গোছানোটা খুবই কষ্টকর, তবুও চেষ্টা করি। কারণ ঘর এলোমেলো থাকা মানে মনটাও এলোমেলো থাকা, আর মন এলোমেলো থাকলে মানসিকতাটা একদমই ঠিক থাকে না। আজকে আমার এই ছোট্ট বেডরুমটি সাজাবো মাইক্রোমের হ্যাঙ্গিং ওয়াল ডেকোর দিয়ে। বেডের আপার ওয়াল ডেকোরের জন্য মাইক্রোমের ওয়াল হ্যাঙ্গিংগুলো খুবই বিউটিফুল একটা লুক দেয়। আর তাই আমার এই বেডরুমটি মেকওভার করার জন্য আমি মাইক্রোম ওয়ার্ক পেজ থেকে এই দুইটা হ্যাঙ্গিং ওয়াল অর্ডার করে নিয়েছি। যেহেতু মাইক্রোমের প্রোডাক্টগুলি খুবই ভারী হয়, তাই তার জন্য আমি খুবই কোয়ালিটিফুল একটি ওয়াল হ্যাঙ্গার লাগিয়ে নিয়েছি। তারপর আমি মাইক্রোম ওয়াল হ্যাঙ্গিংটা সেট আপ করে নিয়েছি এবং একটি কর্নারে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সেট আপ করে নিয়েছি। এবার আমার বেডের সাইডটা একটু মেকওভার করে নেব বেডের এই প্রোডাক্টটি দিয়ে। ঘরকে সতেজ এবং নান্দনীয় রাখতে হলে পুরনো দিনের প্রোডাক্টগুলোর কোনো তুলনাই হয় না। আর ঘরকে পরিপূর্ণভাবে সতেজ রাখতে অবশ্যই ঘরে ইনডোর প্ল্যান্ট রাখতে হবে। একটু একটু করে ব্যাক সাইডটা গুছিয়ে নিচ্ছি। অ্যাড করলাম কিছু টিউলিপ। এই ব্যাগটা আমার খুব ইউনিক কালেকশনের মধ্যে একটি। ঘরের যে কোনো কর্নার সাজানোতে 2-4টা বই রেখে দিলে সে কর্নারটা আরও বেশি পরিপূর্ণ দেখায়। ঘর প্রত্যেক দিনই এলোমেলো হবে এবং প্রত্যেক দিনই গুছিয়ে রাখতে হবে, তবে সব কিছু যে গুছিয়ে রাখতে হবে তেমনটাও নয়। যতটুকু গুছিয়ে না রাখলে নয়, ঠিক ততটুকুই গুছিয়ে রাখতে হবে। তবে সারাদিনের ক্লান্তি শেষে আপনি যখন আপনার ঘরের দিকে তাকাবেন, প্রত্যেকটা কর্নারে আপনার শুধু সতেজতাই চোখে পড়বে এবং ঘরের সাথে সাথে নিজেকেও পরিপূর্ণ লাগবে। আর নিজের ঘর গুছিয়ে রাখার দায়ভারটা বুঝে উঠলে কখনোই মানুষ এলোমেলো থাকে না। অন্তত চোখের শান্তিতে তার পুরো দিনটা কেটে যায়। সৌন্দর্য তো মূলত আমাদের মন থেকে চোখের মধ্যে প্রকাশ পায়। আমরা যে দিকটাকে যেমন চোখে দেখব সেদিকটা তেমনই সুন্দর। তাই চারপাশটা সুন্দর থাকলে আমাদের মন আর চারপাশের মানুষগুলোকেও দেখতে সুন্দর দেখাবে। আর তাই এখন আমি এটুকু মনে করি, আমার ঘরটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকলে আমার মন মেজাজ এবং চারপাশটা নিয়ে আমার খুব পজিটিভ চিন্তা থাকবে। ঘর সাজাতে সাজাতে মন এবং মনের আনন্দ নিয়ে আজ অনেক কথা বলে ফেললাম। অন্যদিন আরও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন সকলে। অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল ভালোবাসা।